This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রাতের অন্ধকারে ফের শুট আউটের ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা স্টেশন চত্বরে। সূত্র মারফত জানা যায় খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে পরপর বেশ কিছু রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার রাজা নামক এক যুবকের। বেশ কয়েক মাস ধরেই রাজা চুঁচুড়া থেকে কালনা একটি স্টেশন চত্বরে হোকারি করতেন বলেই সূত্র মারফত জানা গেছে। সোমবার একটি দোকানে বসে খাবার খাওয়ার সময়ে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকার। সূত্র মারফত জানা গেছে মৃতের নাম রাজা, তার বাড়ি হুগলির চুঁচুড়ায়। সূত্র থেকে জানা যায় কালনা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের নিচেই স্বপন মাঝি নামক একজনের দোকানেই সে কাজ করত। স্থানীয় সূত্রের খবর কাল রাতে 10টা নাগাদ খাবার খাওয়ার সময়ই দুষ্কৃতীরা এসে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজার। ঘটনাস্থলে পৌঁছেছে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। কী কারণে শুট আউট তার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। এই ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কালনা স্টেশন চত্বর জুড়ে। পাড়াতে এরকম একটা ওপেন এসে মার্ডার শুট করে দিয়েছে। আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটা মানে শুট হয়েছে বা শুয়ে মানে স্পট ডেট হয়ে গেছে। তো আমি ওখানটা এসে দেখলাম, ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা 2-2.5 মাস ধরে আমাদের নিয়ম মধুবনে দেখছি। এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে। আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে, এইটুকুই আমরা জানি। এর বাইরে কিছু জানি না, কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো বা ওখানে একটা ছোটখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু টুলি ব্যবসা ট্যাবসা করে হকারি করতো আর কি। হকারি টাইপের মতো করতো, চায়ের দোকান ছিল, চাটা খেতো বা ওখানে থাকতো। এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি, আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না, হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়। কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল আমরা খুব চিন্তায় আছি যে কি কারণে হলো। এসে তোমার মেশিন দিয়ে পুরো শুট করে দিয়েছে, মাথায় 2টো গুলি করেছে। তাতে আশেপাশের লোক 2জন আওয়াজ পেয়েছে, এমনকি ওরা 2টো মোটরসাইকেল নিয়ে এসেছিল। যখন আসে তখন এখান থেকে যখন বেরিয়ে যায় তখন আমাদের পাড়ার লোকজন চোর ডাকাত বলে চেঁচাতে যাচ্ছিল। তখন ওরা ফাঁকা একটা গুলি করে ওরা বেরিয়ে যায়। কেউ আমরা ধরতে পারিনি, বা আমাদের ছেলেপেলে যদি কেউ থাকতো পাড়ার বা পাড়ার প্রতিবেশী কেউ যদি থাকতো তাহলে ওখানে গেলে একটা বিপদ অন্য ঘটে যেতে পারতো। কিন্তু এটা ঠিক, আমি স্বপন মাঝির সাথে কথা বললাম, উনি আমাকে একটা কথা বললো, ওনার বাড়ি হচ্ছে চুঁচুড়া, ওনার ডাক নাম হচ্ছে রাজা। ওনার টাইটেলটাও সঠিক আমরা এখনো জানতে পারিনি। তবে আমার মনে হয় যেটুকু যেন স্বপন মাঝি জানতে পারে, তবে আমার কিছু এই বিষয়ে কিছু জানা নেই বলতে সেটা আমরা বলতে পারবো না। তবে 2-2.5 মাস ধরে আমাদের নিউ মধুবনে আমি লোকটাকে দেখছি। আমি এই লোকসভা নির্বাচনের আগে থেকে আমি লোকটাকে দেখছি রাস্তাঘাটে দেখা হলে সবার সাথে যেরকম ভাই বাজারের মতন মেশে হাই হ্যালো করতো, ভাই কেমন আছো, এই পর্যন্ত। এই বাইরে আমি কিছু বলতে পারবো না। আমি কিছু ভেতরে ঢুকেছি, আমি এখন পুলিশ ব্যাপারটা পুরো ঘিরে ফেলেছে। তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায় গুলি করেছে,